মহিলাটি ৩ মাসের গর্ভবতী এবং প্রতিদিন তার স্বামীর নির্যাতনের শিকার হয়। তারপর তার নিজের শাশুড়ি তাকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং সে তার জীবনের ১২ বছর কারাগারে হারায়। তার কারাদণ্ডের সময় সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু ডাক্তার শিশুটিকে হাঁপানি রোগে আক্রান্ত বলে নির্ণয় করেন, যার ফলে কারাগারটি তাকে লালন পালনের জন্য একটি অনিরাপদ জায়গা হয়ে ওঠে। তাই তার কাছে শিশুটিকে তার শাশুড়ির কাছে হস্তান্তর করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সেই দিনই ঠান্ডা মাথার শাশুড়ি কিম হাওরান তার সচিবকে শিশুটিকে এমন কোথাও রেখে যেতে নির্দেশ দেন যেখানে কেউ কখনো খুঁজে পাবে না। যখন সচিব তা সহ্য করতে পারেন না, তখন তিনি তাকে নগদ টাকার একটি ব্যাগ দেন। সচিব ইউনের ছেলে বেডরিডেনে গুরুতর অসুস্থ এবং তার যত্ন নেওয়ার জন্য অর্থের তীব্র প্রয়োজন, তাই তিনি কেবল মাথা নাড়িয়ে কাজটি নিতে পারেন। সেই রাতে সচিব ইউন শিশুটির সাথে একটি পাথর বেঁধে তাকে নদীতে ফেলে দেন। দেখতে পাঠানো দেহরক্ষী কিম হাওরান নিজের চোখে দেখেন এবং ঘটনাটি রিপোর্ট করার জন্য গাড়ি চালিয়ে ফিরে আসেন। ইউনসুকে ছেড়ে দেওয়ার পর এবং কি ঘটেছে তা জানতে পেরে সে রাগে একটি বোতল ভেঙে ফেলে। সেক্রেটারি ইউনের কলার ধরে চিৎকার করে ভেঙে পড়ে। ইউনসু হাসপাতালে যায়। সেক্রেটারি ইউনের ছেলের অক্সিজেন মাস্ক খুলে ফেলতে চায় যাতে সেও সন্তান হারানোর যন্ত্রণা অনুভব করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে তা করতে পারে না। আসল অপরাধী তার শাশুড়ি। দোষ যেখানেই থাকুক না কেন, সে তার শাশুড়ির সাথে একবার এবং চিরতরে দেখা করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে সেক্রেটারি ইউনসুর ফেলে আসা চিরকুটটি খুঁজে পায় এবং বুঝতে পারে যে তার ছেলে বিপদে পড়তে পারে, তাই সে হাসপাতালে ছুটে যায়। সৌভাগ্যক্রমে খারাপ কিছু ঘটে না। একই সময়ে শাশুড়ি কিম হাওরান, কারণ আজ তার ছেলের মৃত্যুবার্ষিকী, তার কবর জিয়ারত করতে একটি তোড়া নিয়ে পাহাড়ে ওঠে। ইউনসু তার পিছু পিছু আসে এবং খবরের কাগজে মোড়ানো একটি ছুরি বের করে দ্রুত তার দিকে এগিয়ে যায় এবং তার শাশুড়ির পিঠে ছুরিটি চেপে ধরে। ইউনসু তার শাশুড়িকে পাহাড়ের ধারে ঠেলে দেয়। কিম হাওরান কঠোরভাবে বলার চেষ্টা করে এবং ইউনসুকে বোকামি না করার জন্য হুমকি দেয়, কিন্তু ইউনসু ইতিমধ্যেই সবকিছু হারিয়ে ফেলেছে, তাই এতে সে ভয় পায় না। সে তার শাশুড়ির সাথে একসাথে মারা যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই দেহরক্ষী তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যেই কিম জ্ঞান ফিরে পায়, সে তার সামনে সচিব ইউনের মুখ দেখতে পায়। দেখা যায় যে সে সময় মতো সেখানে পৌঁছে তাকে বাঁচায়। সে 4 জনকে চিরে ফেলে এবং চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সচিব ইউন তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি তোমার শাশুড়ির বিরুদ্ধে জিততে পারবে না। যদি তুমি এভাবে চলতে থাকো তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে। কিন্তু ইউনসু সম্পূর্ণরূপে ক্লান্ত। যে থেকে সে জানতে পারে তার সন্তান চলে গেছে, সে বেঁচে থাকার সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলেছে। আর ঠিক যখন সে তার শাশুড়ির পিছনে ছুটে যাচ্ছিল এবং লড়াই করতে যাচ্ছিল, যতক্ষণ না তাদের মধ্যে কেবল একজনই দাঁড়িয়ে থাকে।